কি পর্যন্ত পানি খাওয়া হারাম করে দিয়েছে, পানি দেয় না, তোকেও পানি দেওয়া হবে না, তোকেও পানি দেওয়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, শিবর রে, আজকে যদি ইমাম আলী আজকে যদি তোমরা এক ফোঁটা পানি না দাও, তাহলে আমার আজকে শিশু ছেলে হযরত আলী আসগর এই দুনিয়ার থেকে চলে যাবার, আমার ছেলে আর এই দুনিয়া দেখতে পারবে না। এই কথা বলার পরে শিবরে বললেন, সমস্ত শিমরে বললেন, ও ইমাম হুসাইন, তুমি কাকে পানি খিলাইবা? যখন বললো আমার বেটা আলী আসগরকে পানি খিলাবো, তারপরে পরে শিমরে বললেন, দূরের থেকে আওয়াজ দিলেন, ও ইমাম হুসাইন, তোমার ছেলে হযরত আলী আসগর তুমি তোলা করে আমরা দেখতে চাই, কোন দিক থেকে পানি খিলাইবা। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ফোরাত নদীর কূলে ইমামে আলী আসগরকে যখন নাকি কোলের থেকে দুই ডানা যখন নাকি তুলা করে শিমরকে দেখায় দিল, হাদিসের ভিতরে পাওয়া যায় সমস্ত বেঈমান কাফেরেরা এরকম ভাবে ৭২,০০০ তীর পর্যন্ত ইমামে আলী আসগরের বদনের ভিতরে নিক্ষেপ করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। যখন ইমামে আলী আসগরকে যখন নাকি তীর নিক্ষেপ করলো, করার পরে ইমামে আলী আসগর আত্মা ৬ মাসের আলী আসগর, এই আত্মা যাচ্ছে আত্মারা তীরের আঘাতে আত্মা জিসিম থেকে আলাদা হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে শহর বানুর কাছে চলে গেল। চলে যাওয়ার পরে শহর বানুকে বললেন, ও আমার বিবি শহর বানু, শোনো, তুমি তুমি তোমার ছেলেকে, আমার ছেলেকে পানি খাওয়ানোর কথা বলেছিলা, আমার আলী আসগরকে